এই জায়গাটা হচ্ছে নবীনগর পৌরসভার শেষ সীমানা সোহাতা বেলানগরের মাঝামাঝি জায়গাতে সোহাতাই বলে। এই জায়গাতে এসে উনি একটা ড্রাগন বাগান করেছেন এবং এই ড্রাগন বাগান গত বছর উনি এই বাগানটা করেছেন। ড্রাগন বাগান করার পর আলহামদুলিল্লাহ গত বছর প্রায় ভালো ব্যবসা করেছেন। এইবার উনি বিদেশ থেকে এসেছেন। তো আজকে আমি আমার কাকার সেই বাগানে এসেছি আপনাদেরকে এই ড্রাগন বাগানটা আমি সব ঘুরে দেখাবো। পাশাপাশি আমি আমার কাকা হাফেজ মাওলানা সাইফুল্লাহ আক্তার কাকা এবং কাকার ছোট ভাই কেফায়েতুল্লাহ কাকার সাথে আপনাদেরকে কথা বলবো কিভাবে এত সুন্দর এই বাগানটা উনি এই অল্প সময়ে করেছেন এবং এত সুন্দরভাবে এই ড্রাগন বাগান চাষে এই এত সুন্দর আল্লাহ তাআলার নিয়ামত এই ফল কিভাবে ভালোভাবে এত সুন্দর বাজিমাত ফল যে এসেছেন এটা সমস্ত নবীনগরের মানুষের এখন মুখে মুখে সকলেই বিকালবেলা আসলে সকলে এই বাগান দেখতে আসে। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে আমি হাফেজ মাওলানা আক্তার কাকার সাথে পরিচয় করে দিব। কাকা, আপনাকে লাইভের মাধ্যমে সকলে দেখতেছেন এবং আপনি এই ড্রাগন বাগান কিভাবে আপনি আইডিয়া করেছেন এবং উদ্যোগ নিয়েছেন এবং কিভাবে এটা সম্ভব হয়েছে এত সুন্দর একটি বাগান, সে বিষয়ে আপনি নবীনগরবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলেন। এই সাইফুল কাকা, কেফায়েতুল্লাহ কাকা আসো। প্রথমে মেহেদী হাসান আমার ভাতিজা, আমি বাবা বলে ডাকি। এই মেহেদী হাসানকে আমি প্রথমে ধন্যবাদ জানাই এবং মেহেদী হাসান এই যে প্রোগ্রাম করতেছে এর জন্য তাকে আরেকবার ধন্যবাদ। প্রথমে আমি এই ড্রাগন বাগানের প্রতি অনেক আগে থেকে আমি একটা বাগান করার জন্য আমার একটা প্ল্যান ছিল। প্ল্যানের প্রথম পর্যায়ে ছিল মালটা বাগান করা, কিন্তু শেষ পর্যন্ত ডিসিশন চেঞ্জ করে আমি ড্রাগন বাগানের প্রতি আসক্তি হই এবং অনেক অক্লান্ত পরিশ্রম এবং অনেক কষ্টের পরে আলহামদুলিল্লাহ আজকে আমার বাগানের মধ্যে আলহামদুলিল্লাহ সফলতা আমি পাচ্ছি। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণের ফল আসছে, ফল হারভেস্ট করছি এবং ফুল আসতেছে। আর এটা আসলে মনে করি যে নবীনগরবাসীর জন্য একটা সম্পদ, বিশেষ করে প্রবাসী ভাইদের একটা উৎসাহ উদ্দীপনা কাজ করেছে এই বাগানটা। প্রবাসী ভাইরা যারা আছে দেশে কিছু করতে চাই, বিদেশে অনেক দিন পর্যন্ত আছে, তাদেরকে আমি আসলে অনুপ্রাণিত করছি দেশের মধ্যে কিছু একটা করে, দেশের মধ্যে একটা কিছু বিনিয়োগ করেন। একদিন প্রবাসে থাকতে থাকতে একদিন আসতেই হবে। আসার আগে আপনি একটা কিছু প্ল্যান করেন করার জন্য, যদি না করেন তাইলে দেখা গেছে যে আপনি এই আগে থেকে যদি প্ল্যান করেন তাহলে একটা সাকসেস হবে, একটা কাজ করেন। আর যদি আস্তে আস্তে মনে করেন যে আমি দেশে যাইয়া কিছু করবো, তখন আপনি দেখা গেছে যে দেশে আইসা আপনার কোনো কিছু করতে পারবেন না, ঘুরতে ঘুরতে আপনার জায়গায় সঞ্চয় টাকা শেষ হয়ে গেল। এই জন্য আমি মনে করি যে সবচেয়ে প্রথম আপনি যদি এখানে আসেন, দেশে আসার আগে যদি আপনি একটা প্ল্যান করেন দেশে কিছু করার জন্য, শুধু বাগান করতে হবে এমন না, আপনি যে কোনো হাতে আপনি বিনিয়োগ করেন, দেশের জন্য কিছু একটা করেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আপনার জায়গা আপনার বিনিয়োগে কয়েকটা লোক কয়েকটা ফ্যামিলি চলবে, এটাও একটা বিশাল বড় একটা পাওয়া, এটা একটা বিশাল বড় একটা বিষয়। এর জন্য আমি সবাইকে অনুপ্রাণিত করব যে আপনার দেশের জন্য কিছু একটা করেন। আর সেই সাথে আমার বাগান যারা এই লাইভ দেখছেন সবাইকে আমি মানে আমন্ত্রণ জানাচ্ছি, আমার বাগানে আসেন, ভিজিট করেন, দেখেন। সেই সাথে এই যদি করেন তাহলে আমিও খুশি হব এবং আপনারা আসলে বাগান ভিজিট করে আপনাদের কাছে ভালো লাগবে। থ্যাংক ইউ। এই যে আমার বাগানের ফলের সাইজ আলহামদুলিল্লাহ, যারা এটা করতে যদি কেউ চায় তাহলে আমি তাদেরকে সম্পূর্ণ অনেক মানে যেটা লাগে সম্পূর্ণ গাইডলাইন আমি তাদেরকে দিব ইনশাআল্লাহ। এবার আপনাদের সাথে আমি পরিচয় করে দেব মাওলানা সাইফুল্লাহ আক্তার কাকার ছোট ভাই কেফায়েতুল্লাহ কাকার সাথে। এই বাগান আমার
প্রবাসী ভাই হাফেজ মোহাম্মদ সাইফুল আক্তার, ওনার অক্লান্ত পরিশ্রম এবং একক প্রচেষ্টায় এতটুকু আসতে এবং আজকে উনি সফল। তো এটা একটা আল্লাহর নিয়ামত এবং সবার দোয়া সহযোগিতা ছিল, এই জন্য এটা সম্ভব হয়েছে। তো সবাই দোয়া করবেন এবং সবাই একবার হলেও দেখতে আসবেন। এই এলাকায় যেহেতু এত বড় একটা প্রতিষ্ঠান হয়েছে, সবাইকে দাওয়াত রইল, সবাই আসবেন, একবার ঘুরে যাবেন, দেখে যাবেন এবং দোয়া করে দেবেন আমাদের জন্য। সবাইকে সবাইকে ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শনার্থী এসেছেন এই বাগান দেখার জন্য, এই নবীনগর বাজারের ব্যবসায়ী শাহিন বিশাল ভাই আপনাদের সাথে কিছু কথা বলবেন। আমাদের এই গ্রামের কৃতি সন্তান হাফেজ সাইফুল্লাহ আক্তার ভাই, উনি আমার বন্ধু মানুষ। কিছু জানো না, এত বড় একটা বাগান করেছে, অনেক টাকা খরচ করছে এবং মানে অনেকগুলো লোকের কর্মসংস্থান করছে। এটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া এবং আশা করি ইনশাল্লাহ আরও এইভাবে দেখে যারা দেশে আছেন বা বিদেশে আছেন অনুপ্রাণিত হয়ে এত বড় কোনো প্রতিষ্ঠান তৈরি করবেন, এই বলে আমি আমার লাগতো। তো যাই হোক, আপনাদেরকে আমি এই এত সুন্দর এই বাগানটি আজকে দেখালাম। এই যে দেখেন কত সুন্দর সুন্দর এই ড্রাগন, এই বাগানের সাইজ। আমি আবার আপনাদেরকে এই ড্রাগন কিভাবে পেরে এই কেটে খাবো আপনাদেরকে দেখাবো, এবং যারা যারা ড্রাগন খেতে চান, আমার কাছ থেকে ড্রাগন নিতে চান, আমার এই ইয়াতে কমেন্টস করেন, আমি প্রত্যেকের জায়গা মতো আমি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। এবার আমাদের এক ভাই ব্রাহ্মণবাড়িয়ার, উনি আপনাদের সাথে এই ড্রাগন এই বাগানের বিষয়ে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। বাগান আমার বড় ভাই যখন জামাল ভাই আর সাইফুল্লাহ সাইফুল ভাই দুজন আমার সাথে দোকানে প্রথমে মিট করছিল, তখন আমি ওনার সাথে কথাবার্তা বলার পরে আমার মোটামুটি আমি একটু চিন্তাই ছিলাম যে ভাইরা তো বড় এত টাকা ইনভেস্ট করবে, এটাতে কি হবে। পরে এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দেখতেছি যে না, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকে আইসা দেখা ফলন দেখে আমি সন্তুষ্ট, এবং ফলনের কালার টালার থেকে অনেক কিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ইয়া তোর